আচ্ছা বলো তো, তুমি কি কখনো এমন কাউকে সাহায্য করেছো যাকে তুমি চেনোই না? হীরা কি করেছিল, একটা মেয়ের বাস ফেয়ার দিয়েছিল যাকে সে জীবনেও দেখেনি। আর সেই একটা কাজই তার জীবন চিরতরে বদলে দিয়েছিল, কারণ সেই মেয়েটা মানুষ ছিল না। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো নেটফ্লিক্সের একটা এনিমে মুভি নিয়ে, যার নাম মাই অনি গার্ল। 2024 সালে রিলিজ হয়েছে এটা। হিন্দিতে কোনো ডাব নেই, বেশিরভাগ মানুষ এই মুভির নামই শোনেনি। মুভিটা বানিয়েছে স্টুডিও কালারডিও। এটি একটি স্প্যানিশ ক্লাব। এরা আগে ওয়েদারিং উইথ ইউতে কাজ করেছে। আর ডিরেক্টর তোমোটোকা শিবায়ামা এর আগে স্টুডিও ঘিবলিতে ছিলেন। মানে মুভির ভিতরে ঘিবলির একটা ছোঁয়া আছে, সেটা দেখলেই বুঝবে। এই মুভির জেনার যেরকম হবে, ফ্যান্টাসি, রোমান্স, অ্যাভেঞ্জার। আর যারা ইও নেম দেখে মন খারাপ হয়েছিল, এই মুভি তোমাদের জন্যই। তো চলো শুরু করি। প্রথমে জানি কে কে আছে এই গল্পে। আমাদের মেইন ক্যারেক্টার হলো হিরাগি ইয়াতসুসে। সে একজন সাধারণ হাই স্কুল ছেলে, দেখতে নর্মাল, কিন্তু তার একটাই সমস্যা, সে কাউকে না বলতে পারে না, জীবনে কখনো না। বন্ধু বলল হোমওয়ার্ক দেখাও, দেখালো। কেউ বলল জিম সুইপ করে দাও, করে দিল। এমনকি একটা মেয়ে এসে তাকে বলল আমার সাথে বন্ধুদের সামনে যাবে ফেক বয়ফ্রেন্ড হিসেবে, সেটাও করলো। ভাবো একটু, একটা ছেলে কতটা না বলতে পারে না যে ফেক বয়ফ্রেন্ড হয়ে গেল। এবার আসি সুমিগির কথায়। সে হলো এই গল্পের নায়িকা, কিন্তু সে মানুষ না, সে একটা অনি। জাপানিজ মিথোলজিতে অনি মানে সুপার ন্যাচারাল ক্রিয়েচার। কিন্তু এই মুভিতে সুমিগি ভয়ঙ্কর কোনো দানব না, বরং সে কিউরিয়াস, ডিরেক্ট, সরাসরি কথা বলে। আর হিউম্যান ওয়ার্ল্ডের প্রতিটা জিনিসে অবাক হয়ে যায়। তার মাথায় ছোট দুটি শিং আছে, শুধু এটুকুই পার্থক্য। আর তৃতীয় গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হলো শিওন, সুমিগির মা। সে কেন হিউম্যান ওয়ার্ল্ডে এসেছিল, কেন আর ফেরেনি? এই রহস্যই পুরো মুভির মূল প্রশ্ন। তো চলো মূল গল্পে যাওয়া যাক। গল্প শুরু হয় গ্রীষ্মকালে ইউনে যাওয়াতে। আর প্রথম থেকেই বোঝা যায় হিরাগির জীবন একটু অন্যরকম। স্কুলে বন্ধুরা তার কাছ থেকে হোমওয়ার্ক নিয়ে কপি করে, জিমের কাজ তার ঘাড়ে পড়ে। সেই মেয়ে এসে তাকে ফেক বয়ফ্রেন্ড বানিয়ে দেয়, বন্ধুদের সামনে নিয়ে যায়। আর হিরাগি চুপ করে সব করে দেয়, কারণ না বলাটা তার কাছে সবচেয়ে কঠিন কাজ। এরই মধ্যে একটা অদ্ভুত ব্যাপার শুরু হয়। গরমের মধ্যে হঠাৎ বরফ পড়তে শুরু করে, কেউ বুঝতে পারছে না কেন। একদিন স্কুল শেষে হিরাগি দেখে বাস স্টপে একটা মেয়ে বাসে উঠতে পারছে না, কাছে টাকা নেই, ড্রাইভার ছাড়ছে না। মেয়েটা বেশ অকওয়ার্ড অবস্থায় আছে। হিরাগি এগিয়ে গিয়ে বলল আমি ওর ফেয়ার দিচ্ছি, কিন্তু বাস চলে গেল। মেয়েটা বের হয়ে একটু রুক্ষভাবে জিজ্ঞেস করলো তুমি কেন সাহায্য করলে? আমি একাই পারতাম। হিরাগি বলল মনে হলো দরকার আছে। মেয়েটা একটু থামলো, তারপর বলল আমার নাম সুমিগি, তোমার? এইভাবেই শুরু হলো সবকিছু। এরপর যা হলো সেটা আরো মজার। সুমিগিকে কেউ ইনভাইট করেনি, নিজেই হিরাগির বাড়িতে চলে গেল। হিরাগির মা খুশি হয়ে তাকে প্রকট খাওয়ালেন, রাতে থাকতে দিলেন। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুমিগি হিরাগিকে সত্যিটা বলল। সে জানালো সে আসলে একটা অনি। অনিদের একটা হিডেন ভিলেজ আছে, সেখানে সে থাকে। কিন্তু সে হিউম্যান ওয়ার্ল্ডে এসেছে একটাই কারণে, তার মা শিওন এখানে এসেছিল আর ফেরেনি। তার একটা মাত্র ক্লু হলো হাইশরিন। তার মা শেষবার বলেছিল সেখানে যাবে। সুমিগি সরাসরি হিরাগিকে বলল আমাকে হাইশরিনে নিয়ে যাও, আমি এই ওয়ার্ল্ড চিনি না। হিরাগি মাথায় ঘুরছে, স্কুল আছে, বাবা মা জানে না, এই মেয়েকেও আমি চিনি না, কিন্তু তোমরা তো জানো এই ছেলের কথা। মুখ দিয়ে বেরিয়ে গেল ঠিক আছে। আর সেই রাতেই দুজন চুপচাপ বাড়ি থেকে বের হয়ে পড়লো। হাইশরিন অনেক দূরে, পায়ে হাঁটা সম্ভব না, তাদের কাছে টাকাও নেই। এই অবস্থায় সুমিগি বলল চলো হাইচেক করি। হিরাগি বলল মানুষ অপরিচিতদের গাড়িতে তুলবে না আজকাল। সুমিগি বলল না দেখলে জানবো কিভাবে, এবং রাস্তায় দাঁড়িয়ে তুলতে শুরু করলো। সত্যি একটা গাড়ি থামলো। একটা কাপল আরিজি আর মিওই, এরা ভিনটেজ ক্লোথিং বিক্রি করে, ফ্লি মার্কেট করে, নোম্যাডিক লাইফে আছে। তারা হিরাগি আর সুমিগিকে তুলে নিল। পথে সুমিগি লক্ষ্য করলো আরিউজি আর মিওর মধ্যে কোথাও একটা অকওয়ার্ডনেস আছে। সে সরাসরি মিওর কাছে গিয়ে বলল তুমি তোমার মনের কথা বলো না কেন, এটা কি ঠিক? পরে দেখা গেল ওরা আসলে ভাই বোন, কাপল না। কিন্তু তারপরেও সেই কনভারসেশন দুজনকে কাছে এনে দিল। এরপর তারা থামলো একটা ছোট্ট ক্যাফেতে, বৃদ্ধ একজন মানুষের ক্যাফে। সারা দেওয়ালে তার স্ত্রীর সাথে দুনিয়া ঘোরার স্মৃতি, ক্যানাডার -14 ডিগ্রির হেট, আফ্রিকার লিসোথো হেট, সবকিছু দেখে সুমিগ অবাক হয়ে গেল। কিন্তু ক্যাফের একটা কোনায় একটা পুরনো ফোল্ডিং স্ক্রিন ছিল, তাতে ফাঁকা স্নো গডরা অনেদের আক্রমণ করেছে। সুমিগি থমকে গেল, কারণ এই স্নো গডদের সে চেনে। সে হিরাগিকে বলল আমাদের হিডেন ভিলেজে এই স্নো গডরা হামলা শুরু করেছে, ওরা অনেদের গিলে ফেলছে। কিন্তু গিলে ফেললে মৃত্যু না, খাওয়া অনি কোথাও অন্য জায়গায় চলে যায়। মানে মায়ের ব্যাপারটা আরো জটিল হয়ে গেল। এই জার্নিতে একটা মজার জিনিস আছে, হিরাগি আস্তে আস্তে মিনি অনি দেখতে শুরু করে। মানুষের মাথার উপর ছোট ছোট ইমোশনের মতো ক্রিয়েচার ঘুরছে। সুমিগি বলল এর কারণ যে মানুষ তার ইমোশন চেপে রাখে,
তার থেকে টেন্স মিনি অনি বের হতে থাকে। হিরাগি সারা জীবন না বলতে পারেনি, সবকিছু ভেতরে ভেতরে জমিয়ে রেখেছে, তাই তার মিনি অনি সবচেয়ে বেশি। সুমিকে একটা কথা বলল হিরাগিকে, এই জার্নি শেষ হলে তোমাকে তোমার বাবার সাথে কথা বলতে হবে, সত্যিকারের কথা। তুমি কি চাও কি চাও না সেটা বলতে হবে। হিরাগি অবাক হয়ে গেল, কারণ কেউ কখনো তাকে এভাবে সরাসরি বলেনি। আর একটু পরে সুমিকে জিজ্ঞেস করলো, তুমি জীবনে কি চাও? হিরাগি একটু ভাবলো, তারপর বলল, এখন শুধু চাই তোমার জন্য ভালো কিছু করতে। সুমিকে হাসলো। এখানে এই গল্প হঠাৎ অনেক বেশি সিরিয়াস হয়ে যায়। স্নো গডরা হিউম্যান ওয়ার্ল্ডেও আসতে শুরু করলো, আর একটা স্নো গড হিরাগিকে গিলে ফেললো। হিরাগি চোখ খুললো অনিদের হিডেন ভিলেজে। সে বুঝতে পারছে না কোথায় আছে, কি হচ্ছে। তখন একজন অনি মহিলা তাকে সাহায্য করলো, আর সেই মহিলা হলো শিওন, সুমিগের মা। হিরাগি জানতে চাইলো, কেন তুমি এতদিন ছিলে না? সে হিউম্যান ওয়ার্ল্ডে গিয়েছিল কোনো প্রেমে পড়তে না, সে গিয়েছিল কারণ হিডেন ভিলেজকে স্নো গডদের হাত থেকে বাঁচাতে একজনকে না একজনকে স্যাক্রিফাইস করতেই হবে, আর সে নিজেই স্যাক্রিফাইস নিয়েছিল। সে ইচ্ছা করে সুমিগিকে ছেড়ে যায়নি, কিন্তু ভিলেজের সবাইকে বাঁচাতে অন্য কোনো পথ ছিল না। এই কথা শুনে হিরাগি বুঝলো সুমিগি সারা জীবন মায়ের উপর রাগ করেছিল, কিন্তু সে আসলে সত্যিটা জানতোই না। সুমিগি স্নো গডের ভেতরে তার মাকে খুঁজে পেল, আর সেই মুহূর্তে সে সবকিছু বুঝলো। সে কাঁদতে কাঁদতে বলল, মা, আমি তোমাকে কখনো চিনতামই না, সারা জীবন শুধু রাগ ছিল, কিন্তু আসলে আমি তোমাকে ব্লেম করেছিলাম, কারণ এটা আমার দোষ হলে আমাকে কষ্ট পেতে হতো। আমি সরি। শিওনও কাঁদলো, বলল, তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলে, কিন্তু সবাইকে বাঁচাতে গিয়ে তোমাকে একা ফেলে আসতে হয়েছিল। আমি সরি। এই সিনটা মুভির সবচেয়ে ইমোশনাল পার্ট। সুমিগি আর শিওন হিডেন ভিলেজে ফিরে গেল বাবার কাছে। পরিবার আবার এক হলো। হিরাগি বাবার সাথে বাড়ি ফিরল, আর এইবার সে বাবাকে বলল, বাবা, তোমার সাথে আমার অনেক কথা আছে, সেই কথা যা কোনোদিন বলতে পারিনি। কিছুদিন পর হিরাগি হিডেন ভিলেজে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারলো না। সুমিগি বলেছিল শুধু অনিরাই ঢুকতে পারে। হিরাগি মনে মনে ভাবলো, তাহলে কি এখানেই শেষ? হঠাৎ একটা বাসের হর্ন শোনা গেল। বাস থেকে নামলো সুমিগি। সে দৌড়ে এসে বলল, হিরাগি, এতদিন কোথায় ছিলে? ভিলেজে আসলে না কেন? হিরাগি বলল, চেষ্টা করেছিলাম, কিন্তু এন্ট্রেন্স দিয়ে অন্য জায়গায় চলে যেতাম। সুমিগি একটু ভেবে বলল, ও হ্যাঁ, শুধু অনিরাই ঢুকতে পারে, ভুলেই গিয়েছিলাম। তারপর সুমিগি গম্ভীর হয়ে বলল, হিরাগি, আমি এসেছি একটা কথা বলতে। হিরাগি বলল, আমিও বলতে চাই। সুমিগি বলল, না, আমি আগে বলবো। হিরাগি বলল, না, আমি আগে বলবো। দুজন একই সাথে বলতে শুরু করলো, আর এখানেই মুভি শেষ। কি বলেছিল তারা, তুমি কি জানো? আমিও জানি, কিছু কথা না বললেও বোঝা যায়। তো মুভিটা কেমন লাগলো তোমার? আর আমার ওপিনিয়ন যদি জিজ্ঞেস করো, প্রথমত অ্যানিমেশনের কথা বলি। স্টুডিও কালারডিওর কাজ সবসময় সুন্দর, কিন্তু এই মুভিতে বরফের প্রতিটা সিন, মিনি অনির মুভমেন্ট, হিডেন ভিলেজের লোক, সব মিলিয়ে চোখ জুড়িয়ে যায়। আর স্নোফলের তো আলাদা একটা ফিল আছেই। স্টোরি নিয়ে বলতে গেলে এটা কোনো অ্যাকশন মুভি না, এখানে বড় কোনো ফাইট নেই, এক্সপ্লোশন নেই। এটা হলো দুটো মানুষের গল্প, একজন যে কথা বলতে পারে না, আরেকজন যে সব কথা বলে দেয়। এই দুজন মিলে একে অপরকে চেঞ্জ করে। হিরাগি না বলতে পারা সমস্যাটা অনেক রিয়েল। আমরা অনেকেই এই ছেলের মতো, মনে চায় না কিন্তু বলতে পারি না। এই মুভি দেখলে নিজেকে দেখতে পাবে। সুমিগির মায়ের গল্পটা আনএক্সপেক্টেড ছিল। আমি এক্সপেক্ট করিনি যে শেষে এই টার্ন আসবে, আর এই টার্নটাই মুভিকে শুধু রোমান্স থেকে আলাদা কিছু করে দিয়েছে। একটু ক্রিটিসাইজ দেই, মুভির মাঝখানে কোথাও একটু স্লো লাগতে পারে। প্রথমবার দেখলে হয়তো ইম্পেশিয়েন্ট হবে, কিন্তু শেষে বুঝবে প্রতিটা ছোট সিনেও কিছু না কিছু ছিল। আমার রেটিং 10/8। ইমোশনাল ডেপথের জন্য হাইলি রিকমেন্ডেড। কাদের জন্য? যারা রোমান্স আর ফ্যান্টাসি পছন্দ করে, যারা ইউ নেম বা এই সাইলেন্ট ভয়েস দেখে কেঁদেছো, আর যারা জীবনে কোনোদিন কাউকে না বলতে পারোনি, এই মুভি তোমার জন্য। তো বন্ধুরা, এই ছিল মাই অনি গার্লের পুরো গল্প। একটাই প্রশ্ন তোমার জন্য, কমেন্টে বলো, তুমি কি কখনো হিরাগের মতো কাউকে না বলতে পারোনি? আমি জানি অনেকেই পারেনি। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে যাও, এটাই আমাকে জানায় কোন কন্টেন্ট তোমাদের কাজে আসছে বা কেমন কন্টেন্ট তোমরা পছন্দ করো। তো আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।